যে ব্যক্তি আলেমের সাথে মুসাফা করে, হ্যান্ডশিপ আর কি, আমরা কি বলি হ্যান্ডশিপ, মুসাফা, এটাকে আরবিতে বলে মুসাফা। মুসাফা করে ফাকাদ সাফানি, সেই ব্যক্তি যেন আমি রসুলের সাথে মুসাফা করলো। সুবহানাল্লাহ। এখন আলেম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জ্ঞান গর্ব বক্তব্য দিচ্ছেন, আলোচনা করতেছেন, এত সুন্দর সুন্দর মধুর বাণী সাহাবায়ে কেরামদেরকে শোনাচ্ছেন। ওই মুহূর্তে একজন সাহাবী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো চিরকাল আমাদের মাঝে থাকবেন না, আপনি যখন চলে যাবেন, আপনি যাওয়ার পরে আপনার স্থলভিষিক্ত আপনার কাজগুলো কারা করবে? আপনাকে দেখলে আমাদের মন শান্তি হয়ে যায়, আপনাকে সালাম দিলে আমাদের ভালো লাগে, আপনার সাথে মুসাহাবা করলে আমাদের ভালো লাগে, মন ভরে যায়, আপনার চেহারার দিকে তাকালে আমাদের মন ফ্রেশ হয়ে যায়, আপনার কথা শুনলে আমাদের অন্তর ভরে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি ইন্তেকাল করেন আমরা এই অপূরণীয় জিনিস আমরা পূরণ কিভাবে করব? আল্লাহ রসুল তখন বলতেছেন, আখিরের জমানায় যারা আমাকে দেখবে না, শেষ জমানায় আমার এমন কতগুলো উম্মত বের হবে, এমন কতগুলো উম্মত আসবে যারা আমাকে দেখার জন্য পাগল হয়ে যাবে। তাহলে জেনে রাখো ও আমার সাহাবায়ে কেরামরা, একটা কথা তোমরা জেনো, মান সাল্লা সালাতান খালফা আলিমান তাকিয়ান ফাকান্নামা সাল্লা সালাতান খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। এ রাসূল, আমি আপনার পেছনে নামাজ পড়ি, ভালো লাগে, আপনি চলে গেলে কার পেছনে নামাজ পড়ে আমাদের অন্তরকে ঠান্ডা করব? আল্লাহ রাসূল জবাব দিয়েছেন, ও আমার সাহাবায়ে কেরাম, শোনো শোনো, যেই ব্যক্তি একজন আলেমের পিছনে নামাজ পড়লো, হক্কানি রব্বানি আলেম হতে হবে, ওই ব্যক্তির পিছনে নামাজ পড়লে তখন তুমি জানো আমি নবীর পেছনে নামাজ পড়লা। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন, মান সাফা আলিমান, যেই ব্যক্তি আলেমের সাথে মুসাফা করে, কি করে? কথা বলে না, কি করে? মুসাফা করে। আলিমান ফাকাদ সাফানি, আল্লাহ রাসূল বলছেন যে আলেমের সাথে, মান সাফা আলিমান, যে ব্যক্তি আলেমের সাথে মুসাফা করে, হ্যান্ডশিপ আর কি, আমরা কি বলি হ্যান্ডশিপ, মুসাফা, এটাকে আরবিতে বলে মুসাফা। মুসাফা করে ফাকাদ সাফানি, সেই ব্যক্তি যেন আমি রসুলের সাথে মুসাফা করলো। সুবহানাল্লাহ। ওয়া মান সাফানি, আর যেই ব্যক্তি আমার সাথে মুসাফা করলো, কানা মাই ফিল জান্নাহ, আল্লাহ রাসূল বলতেছেন সেই যেন জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার আরেকটা প্রশ্নের জবাব দিচ্ছেন, মান সালামাকা আলাল আলিমিন, হে রাসূল, আপনাকে আমরা সালাম দেই, এই জিনিসটা আমরা কিভাবে পূরণ করব? আল্লাহ রাসূল বলতেছেন, মান সালামাকা আলাল আলিম, যে ব্যক্তি আলেমকে সালাম দিল, কথা বলেন না, কাকে? আলেমকে সালাম দিল, খায়রা মিন ইবাদাতি আলফা সানা, আল্লাহ রাসূল বলতেছেন আলেমকে সালাম দেওয়া ওই ব্যক্তির 1000 বছর ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আলেমকে, হক্কানি রব্বানি আলেমকে সালাম দিবেন, মুসাফা করবেন, তাদের পিছনে নামাজ পড়বেন, তাহলে দেখবেন আল্লাহ রাসূল যেগুলো বলে গিয়েছেন, আল্লাহ রাসূলের স্থলাভিষিক্ত ওই কথাগুলো আপনার জন্য পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মান নাজারা আলিমা ওয়াজহা আলিমিন, মান নাজারা ইলা ওয়াজহি আলিমিন, আল্লাহ রাসূল বলতেছেন যেই ব্যক্তি দৃষ্টি দেয় আলেমের চেহারার দিকে, কার দিকে? আলেমের চেহারার দিকে দৃষ্টি দেয়, ফাকাআন্নি কাআন্নামা নাজারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ব্যক্তি যেন নবীর দিকে দৃষ্টি দিল। সুবহানাল্লাহ। মান জালাসা মাজলিসান উলামা, আল্লাহ রাসূল বলতেছেন যেই ব্যক্তি আলেম ওলামাদের মজলিসে বসলো, ফাকাআন্নামা জালসাতান হযরতি, তাহলে তোমরা শুনে রাখো ওই ব্যক্তি যেন আমি রসুলের মজলিসে বসলো। সুবহানাল্লাহ। আলেমকে গাইল দিবেন না বাস দিবেন? কি দিবেন? আলেমকে সালাম দিবেন, সম্মান করবেন, হক্কানি রব্বানি আলেমদেরকে, আমাদেরকে না। আমরা অত বড় জ্ঞান অর্জন করতে পারি নাই। এখন বর্তমান জমানায় আমাদের মির্জাখিল দরবার শরীফের সবচেয়ে বড় যিনি আলেম, তিনি পৃথিবী বিখ্যাত একজন আলেম। সুবহানাল্লাহ বলেন না? আপনারা বিশ্বাস করেন না মনে হয়।
ইনি ডক্টর মাওলানা মুকসুদুর রহমান সাহেব। উনি এত বড় একজন আলেম, যিনি শুরু থেকে ওনার লেখাপড়া শুরু থেকে ক্লাস 5-এ যিনি ট্যালেন্ট বৃত্তি পেয়েছেন, অষ্টম শ্রেণীতে ট্যালেন্ট বৃত্তি। উনি দাখিল পরীক্ষায় বাংলাদেশের প্রথম, আলিম পরীক্ষায় বাংলাদেশের প্রথম, ফাজিল পরীক্ষায় বাংলাদেশের প্রথম এবং কামিল 3 বিভাগ থেকে পরীক্ষা দিয়েছে, 3টাই বাংলাদেশের প্রথম। সুবহানাল্লাহ বলেন না? 3 বিভাগ থেকে বাংলাদেশের প্রথম। আপনি দেখেন, উনি চট্টগ্রাম কলেজ থেকে ইংরেজি বিষয়ে পরীক্ষা দিয়ে ডিস্টিংশন নাম্বার কাকে বলে আমরা অনেকে বুঝি না, এটা শুনিও নাই অনেকে। এই নাম্বারটা বলা হয় যে 98 শতকরা 98 নাম্বার হয়। এটা কি সহজ কথা? মাস্টার্সে আপনি কথা বলেন না, সহজ? আরে 70-80 তুলতেই কিয়ামত হয়ে যায়, 98 নাম্বার হয়, এটা সহজ? এত সহজ মনে করেন? এই জন্য ওনাকে বলা হয় জ্ঞানের জেনারেটর অফ নলেজ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যিনি প্রিন্সিপাল ছিল উনি ঘোষণা দিয়েছেন উনি হচ্ছেন জ্ঞানের জেনারেটর। সুবহানাল্লাহ বলেন না? ওনার আরেকটা ঘটনা বলি। উনি যখন কামিলের ভাইবা পরীক্ষা হয় না, কথা বলেন, ভাইবা পরীক্ষা হয় না? ভাইবা পরীক্ষায় জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া, যেটা চট্টগ্রাম এশিয়ার মধ্যে সবচেয়ে সুন্নি মাদ্রাসার মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা, এটা হচ্ছে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া। এই মাদ্রাসা থেকে উনি যখন এই ভাইবা পরীক্ষা দিচ্ছেন, আল্লামা আজিজুল হক আল কাদেরী, যিনি উত্তর চট্টগ্রামের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন, সুবহানাল্লাহ বলেন না? ইনি ভাইবা পরীক্ষা নিচ্ছেন। ভাইবা পরীক্ষা নিতে গিয়ে ওনার সাথে তর্কে বিতর্কে জড়ায় দিলেন। ভাইবা পরীক্ষা সাধারণত 5 থেকে 6 মিনিট, এর কমও হয় আবার বেশিও হয়, কথা বলেন ঠিক না? কারণ ছাত্র থাকে অনেক, সময় কম, এত সময়ের মধ্যে এত প্রশ্ন নেওয়া যায় না। ওনার থেকে আরবি টু আরবি কথা চলতেছে, ভাইবা পরীক্ষা দিচ্ছেন। যিনি পরীক্ষা দিচ্ছেন উনি আশ্চর্য হয়ে গেলেন, কিরে এটা কি? এটা মানুষ না আর কি? সুবহানাল্লাহ বলেন না? এটা মানুষ না আর কি? যেই প্রশ্ন করে সাথে সাথে উত্তর, কোনো চিন্তা ভাবনা ছাড়া। আমাদেরকে প্রশ্নগুলো আমরা তো অনেক জিন ধরে থাকি, চিন্তা করে অনেকক্ষণ কি না কি বলবো, উনি কোনো কথা নাই। এই জন্য উনি ইংলিশ পরীক্ষা যেটা লিখেছেন 48 পৃষ্ঠা লিখছেন। সুবহানাল্লাহ বলেন না? অনেকে তো মানুষ বলে বিশ্বাস করে না, এটা জিন হইতে পারে। সুবহানাল্লাহ বলেন না? 48 পৃষ্ঠা লেখে, যিনি খাতা কাটবেন উনি পর্যন্ত দরবার শরীফ চলে আসছেন যে এই লোকটাকে খোঁজ নিয়ে, মানে ওই নাম্বারটা খোঁজ নিয়ে এটা কে হতে পারে। শেষ পর্যন্ত দেখলেন মির্জাকুল দরবার শরীফের শাহজাদা। সুবহানাল্লাহ বলেন না? ওনার চেহারা দেখলে কি নুরানি ঝলকানি। এখানে আসছিল গত বছর আগের বছর উনি, আপনারা যারা দেখছেন সৌভাগ্যবান, এইসব আলেমের চেহারা দেখলে মন ভরে যায়। সুবহানাল্লাহ বলেন না? আর আপনি বলবেন এত বড় একজন আলেম, উনার সাথে কথা বলে দেখবেন একদম মাটির মানুষ। একজন রিক্সাওয়ালার সাথে উনি কথা বলেন, উনি আহামরি বড় জুব্বা টুব্বা পরেও হাঁটেন না, সাধারণ পাঞ্জাবি পরে হাঁটেন। তো ওনার আমি যখন 98 সালে চট্টগ্রাম আসছি, 98 সালে আমরা তখন ছাত্র অবস্থা ছিল, একদম ছোট, শীতকাল ছিল। শীতকাল ভিতর থেকে বলতেছে এই তালেবুল ইলম, এরা হচ্ছে তালেবুল ইলম, ছাত্র, মাদ্রাসা পড়ে, এদেরকে ইজ্জত করো, ভিতর থেকে কম্বল এনে দাও। সুবহানাল্লাহ বলেন না? কি নজর ছিল! আপনি অতুলনীয় এক ব্যক্তি, এমন এলমদার। পরীক্ষার সময় উনি যখন পরীক্ষা দিচ্ছেন তখন ম্যাজিস্ট্রেট আসার পরে সব ছাত্ররা অন্তত ম্যাজিস্ট্রেট আসলে দাঁড়িয়ে সালাম দেয় না, কথা বলে সালাম দেয় না? যিনি ম্যাজিস্ট্রেট উনি হল রুমে ঢুকলেই সবাই দাঁড়িয়ে সালাম দিয়েছেন। উনি দাঁড়ান নাই, উনি বসে বসে লিখতেছেন, উনি খেয়াল করেন নাই। মেন কথা হচ্ছে কি, খেয়াল করেন নাই। তখন ম্যাজিস্ট্রেট বলতেছে, এই ছেলে দাঁড়াও,
উনি শুধু তখনও দাঁড়ায় নাই, একটু চেহারার দিকে তাকে বলছে আমাকে ডিস্টার্ব করিয়েন না। সুবহানাল্লাহ বলেন না। মেজাজটাকে কথা বলা এটা কি সহজ কথা মনে করতেছেন আপনি? এত সহজ? মেজাজ কথা বলছে আমাকে ডিস্টার্ব করেন না। মেজাজটা বলছে কী রে, আমি সবাইকে ধমকাই, এখন আমাকে ধমকাচ্ছে, এগুলো কী ধরনের কথা? উনি দাঁড়িয়ে রয়েছে, বলছে এই তোমাকে দাঁড়াতে বলছি না। ওনারও মাথা গরম হয়ে গেছে, উনি প্রশ্নটা ধরে এইভাবে মেজটার দিকে নিক্ষেপ করেছেন, আপনি বসেন এখানে, আমি কি করতেছি দেখেন। এখন আর প্রশ্নও দেখে না, লেখে। মিস্টার কি রে, এটা মানুষ না জিন? সুবহানাল্লাহ বলেন না। এটা মানুষ না জিন? উনি লিখতেছে, এখন আর প্রশ্নই দেখে না। প্রশ্নগুলোর প্রত্যেকটা আনসার দিচ্ছেন। প্রশ্ন একবার দেখলে যিনি মুখস্থ হয়ে যায়, উনি কত বড় জ্ঞানী হইতে পারে চিন্তা করে দেখেন। একজন আলেমকে সম্মান করেন, এই ধরনের আলেম পাওয়া ভাগ্যর ব্যাপার। তবে আমরা অনেকে ওনার নাম জানি না, চিনি না, কারণ উনি প্রকাশ করাটা পছন্দ করেন না, গোপন থাকাটাই পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন না। এইটা হচ্ছে আল্লাহর ওলিদের খাসিয়াত। আল্লাহর ওলিরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা মত আছে, কওল আছে। এই কওলটা হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলতেছেন, মহিলাদের যে একটা অসুস্থ হয় মাসে, প্রত্যেক মাসে, এটা যেমন মহিলারা গোপন করে, ঠিক আল্লাহর ওলিরা তাদের কারামতগুলো এগুলো এর চেয়ে আর বেশি গোপন করে। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য অনেক কিছু প্রকাশ পায় না। মির্জাখিল দরবার শরীফের নামে কোনো দান বাক্স, কথা বলেন, দান বাক্স নাই। মির্জাখিল দরবার শরীফের নামে কোনো ক্যালেন্ডার, কথা বলেন, আছে? শুনছেন, দেখেছেন? দেখেন নাই। মির্জাখিল দরবার শরীফের নামে কোনো প্রচারণাও নাই, কোনো প্রচারণাও নাই। তারপরেও উরস ফাতিয়া যত অনুষ্ঠান হয়, তাও আরবি তারিখে মানুষজন হাজার হাজার মানুষ যে চলে আসে নিজ দায়িত্বে, একদম ঘোষণা ছাড়া। যদি ঘোষণাই দিত কি অবস্থা হইতো চিন্তা করছেন? যদি ঘোষণা দিত, তাহলে বলতেছি আলেমদেরকে সম্মান করেন, আলেমদেরকে মহব্বত করেন। উনি শুধু আলেম নয়, উনি আধ্যাত্মিক জগতের একজন মহাসম্রাট। সুবহানাল্লাহ বলেন না। উনি কলম সম্রাট। এই বয়সেও, ওনার বয়স সর্বোচ্চ 50 থেকে 55 বছর হইতে পারে, এতটুকু আমার জানা নাই। এই বয়সে উনি প্রায় 1000 খানিক কিতাব লিখে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন না। ওনাকে বলা হয় কলম সম্রাট। 1000-এর কাছাকাছি কিতাব লিখেছেন, উর্দু, ফার্সি, বাংলা, আরবি, ইংরেজিতে পর্যন্ত কিতাব লিখেছেন। চিন্তা করে দেখেছেন এইসব আলেমের, এদেরকে দেখাও ভাগ্যের ব্যাপার। কি বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যদি আলেমের দিকে নজর দাও, এই সব আলেম, আমাদের কথা বলা হয় নাই, এই সব আলেমের চেহারার দিকে তাকাও, নবীজির চেহারার দিকে তাকানো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। উনি এক ডিলি দুই ভাগি, বোঝেন না মনে হয়? রাসূল তো আলেম বলেছেন। আলেমের সাথে সাথে উনি একজন আধ্যাত্মিক জগতের একজন পীর ও মুর্শিদ। সুবহানাল্লাহ বলেন না। এটা আমরা বলি দুধের ছানা, দুধের সাথে যদি একটু মধু মিক্স হয় তাহলে আরও ভালো না? কথা বলেন না, আরও ভালো না? উনি মধু এবং দুধ দোনোটাই। সুবহানাল্লাহ বলেন না। আলেম এবং সুফি দোনোটাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এইসব আলেমদেরকে মহব্বত করে আল্লাহ এবং রসুলের পথে চলার তৌফিক দান করে সকলে বলেন আমিন।